Class 9 or Maths chapter number 2 বহুপদ এই চ্যাপ্টাৰটোৰ আমি 2.5 ৰ 9 নম্বৰ কোৱেশ্চন দুটা দিয়া আছে সত্যাপন কৰিব লাগে তো আমি এটো ভিডিওত চাও দুটা কোৱেশ্চন এই দুটা বহুত ইম্পৰ্টেন্ট হয় তো আমাক ইয়াতে সত্যাপন মানে লেফট হ্যান্ড সাইড আৰু ৰাইট হ্যান্ড সাইড দেখাব লাগিব তো আমি ইয়াতে ৰাইট হ্যান্ড সাইডটো লৈ কেনে লেফট হ্যান্ড সাইডটো দেখাম তোমালোকে চোৱা আমি লৈ লৈছো ৰাইট হ্যান্ড সাইডটো ৰাইট হ্যান্ড সাইডত আমাৰ কি আছে চোৱা x + y whole into x square minus xy plus y square तो एटो কৰি কেনে আমি কি দেখাম তো আমি রাইট লেফট হ্যান্ড সাইডটো দেখাম তো এটা ইয়াতে মাল্টিপ্লিকেশন হৈ আছে তোমালোকে দেখাই পাইছা যে x * x স্কয়ারে কি হ'ব x কিউব আকো x দিকেনে মানে তিনটাক পূৰণ x * x x কিউব x আকো xy কৰিলে minus x * x স্কয়ার y মানে x স্কয়ার y হ'ব আকো x দিকেনে y স্কয়ার কৰিলে কি হ'ব প্লাস x y স্কয়ার আকো আমি y দিকেনে তিনটাকে কৰিম y * x স্কয়ার plus y x স্কয়ার আকো y দিকেনে x y কৰিলে minus x y স্কয়ার আকো y দিকেনে y কৰিলে plus y কিউব তো আমি তিনটা পূৰণ কৰি আমি ছটা টাৰ্ম পাইছো এতিয়া আমি ইয়াপা কি কৰিব পাৰো চাও x স্কয়ার y আৰু ইয়াতো আছে x স্কয়ার y এটো আছে প্লাসত এটো আছে মাইনাসত চাই লোৱা এটো কাটি দিব পাৰা যাব আগাত পিছত থাকিলে একো নাই মাল্টিপ্লাই হৈ আছে আকৌ ইয়াতে xy স্কয়ার এটো কাটা যাব তেতিয়া আমাৰ থাকিলে x কিউব প্লাস y কিউব তো আমাৰ এটো হৈ গল নিশ্চয় বুজি পাইছা ইয়াৰ আগৰটো তোমালোকে চাব পাৰা তো আমি এটো কি লিখি দিম রাইট হ্যান্ড সাইড লিখি দিম এটো লেফট হ্যান্ড সাইড লিখি দিম লেফট হ্যান্ড সাইড देयरफॉर আমি কি লিখিব পাৰো রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু so diagota left hand side hoy left hand side is equal to right hand side to eto amar praman hoy gol ya eto সত্যাপন hoy gol yar ago question to saw to 2 number question to amar ekei dia ase yate x cube minus y cube dekhabo lage left hand side is equal to right hand side kori to ami yato right hand side to loi kene left hand side to dekham to right hand side ot ki ase x minus y whole into x square plus xy plus y square তো এতিয়া আমি কি কৰিব পাৰো পূৰণ কৰিব পাৰো x * x স্কয়ারে কি হ'ব x কিউব x আকো x y লগত কৰিলে প্লাস x স্কয়ার y আকো x দিকেনে y স্কয়ার কৰিলে x y স্কয়ার minus y * x স্কয়ার কৰিলে minus y x স্কয়ার আকো মাইনাস এ প্লাস এ মাইনাস তেতিয়া y * x y কৰিলে x y স্কয়ার আকো মাইনাস এ প্লাস এ মাইনাস y * y কৰিলে y কিউব তো নিশ্চয় বুজি পাইছা এতিয়া চাইলো x স্কয়ার y আৰু x স্কয়ার y কাটা x y স্কয়ার কাটা প্লাস মাইনাস হৈ আছে এতিয়া আমাৰ কি হ'ল x কিউব minus y কিউব তো আমাৰ এটো পাই গলো লেফট হ্যান্ড সাইড তো আমাৰ এটো প্ৰমাণ হৈ গল সত্যাপন হৈ গল ইয়াৰ আগৰ প্ৰশ্নটো তোমালোকে চাব পাৰা 10 নম্বৰটো তো ইয়াতে 10 নম্বৰ কোৱেশ্চনটো চাই লোৱা ইয়াতে কৈছে উৎপাদক বিশ্লেষণ কৰা ইয়াতে কি কৈছে 27y কিউব প্লাস 125z কিউব ইয়াতে দিছে 64m কিউব minus 343n কিউব ইংগিতত কৈছে প্ৰশ্ন 9 প্ৰশ্নত চাব দিছে তেতিয়া ইয়াতে 9 নম্বৰটো কি x কিউব প্লাস y কিউব ইয়াতে x কিউব প্লাস y কিউব বনাব লাগিব বনাගෙන এই সূত্ৰটো ভাঙিব লাগিব সূত্ৰটো হৈছে x প্লাস y whole into x স্কয়ার minus xy plus y স্কয়ার তো তোমালোকে চাবা তো আমি কোৱেশ্চনটো লিখি লৈছো 10 নম্বৰৰ এটো দিয়া আছে তো আমি এটো এতিয়া ভাঙিলাম এটো আমি x কিউব প্লাস y কিউব বনাই লও তো x কিউব হলে কি হ'ব 27ক 3y whole কিউব এটো x কিউব হৈছে কাৰণ 3 3 গুণ 9 9 3 গুণ 27 প্লাস y কিউব হলে তো 5 হ'ব কাৰণ 5 3টা পূৰণ কৰিলে 125 হয় z whole কিউব তেতিয়া এটো ভাঙিলে আমাৰ সূত্ৰটো কি হৈছে তোমালোকক মই দেখাইছো 9 নম্বৰত প্ৰমাণ কৰি x plus y মানে 3y plus 5z হৈ গল তাৰ পিছে x স্কয়ার আহিব তো এটো তোমাৰ ব্র্যাকেট আহিব ব্র্যাকেট আহাৰ পিছত কি আহিব x স্কয়ার মানে x মান 3y তো 3y হোল স্কয়ার minus xy অৰ্থাৎ x ৰ মান হৈছে তোমাৰ 3y আৰু তোমাৰ y ৰ মান হৈছে তোমাৰ 5z তাৰ পিছে আছে তোমাৰ প্লাস y স্কয়ার হলে y ৰ মান হৈছে 5z এটো y তো 5z whole square নিশ্চয় বুজি পাইছা এতিয়া আমি সলিউশন কৰি দিলে কি হ'ব 3y plus 5z এটো ঠিক আছে ইয়াতে আমাৰ ব্র্যাকেট এটা উঠি যাব কি হয় এটো আমি ব্র্যাকেট পূৰণ কৰি দিম 3 3 গুণ 9 9y স্কয়ার ইয়াতে 3 5 গুণ 15 yz এটো 5 5 গুণ 25 z স্কয়ার নিশ্চয় বুজি পালা তো আমাৰ এটো এখিনি আছিল ইয়াৰ আগৰ প্ৰশ্নটো চাও
তো 2 নম্বৰ কোৱেশ্চনটো এটো দিয়া আছে 64m³ - 343n কিউব তো 64m³ ক আমি এনেকুৱাকৈ লিখিব পাৰো 4m হোল কিউব মাইনাস কাৰণ 4 পূৰণ কৰি 64 হয় আৰু এটোক আমি 7n হোল কিউব লিখিব পাৰো কাৰণ এটো তুমি ভাঙি চাবা যদি এনেকে নোৱাৰা মই জানো লিখি দিছো এটো খাতেৰে যাব তোমাৰ এটোক 4 বাৰ আৰু থাকে 6 তে 65 যাব 9 বাৰ আকৌ খাতেৰে 7 বাৰ যাব তো 7 3টা পৰা লিখিব পৰা যাব তো এটো সূত্ৰ কি হ'ব x minus y তো x minus y হলে x ৰ মান তোমাৰ 4m minus y মানে 7n তো হৈ গল হোল ইনটু যেহেতু মাইনাসৰ সূত্ৰত পৰিছে হোল ইনটু x স্কয়ার প্লাস xy তো x স্কয়ার হলে কি হ'ব 4m হোল স্কয়ার প্লাস xy মানে হৈছে x ৰ মান 4m y মানে হৈছে তোমাৰ 7n প্লাস তাৰ পিছে আমাৰ আহিব y স্কয়ার মানে কি আহিব প্লাস 7n হোল স্কয়ার তো এটো হৈ গল তো এখিনি আমি সলিউশন কৰিলে কি আহিব 4m minus 7n হোল ইনটু কি আহিব 4 4 গুণ 16m স্কয়ার এটো আহিব 4 7 গুণ 28 mn এটো আহিব 7 7 গুণ 49 m স্কয়ার তো আমাৰ এটো হৈ গল এখিনি আছিল এটো 10 নম্বৰ কেটা কমপ্লিট হল 11 নম্বৰ কোৱেশ্চনটো চোৱা তো 11 নম্বৰ কোৱেশ্চনটো ইয়াতে চাই লোৱা 27x³ + y³ + z³ - 9xyz ৰ উৎপাদক বিশ্লেষণ কৰা তো এটো এটা সূত্ৰত পৰি গল চোৱা x³ + y³ + z³ - 3xyz এটো সূত্ৰ এটা আছে মই তোমালোকক দেখাই দিও অভেদ এটা আছে তোমালোকে লিখি লবা এইটো অভেদ চাই লোৱা যে 8 নম্বৰ অভেদটো x³ + y³ + z³ - 3xyz = এইটো আমি ভাঙিব পাৰো যে x + y + z হোল ইনটু x² + y² + z² - xy - yz - zx তো তোমালোকে চাই যাবা মই ভাঙিম এটো কোৱেশ্চন এই কোৱেশ্চনটো মই লিখি লৈছো ইয়াকে আমি বনাই লব লাগিব সূত্ৰটো ফাৰ্ষ্টত তেতিয়া সূত্ৰটো আমাৰ কি আছে চোৱা যে x³ বনাব লগিয়া হলে খাতাছক আমি 3x হোল কিউব তাৰ পিছে y³ তাৰ পিছে z³ যেতে হৈ আছে -3xyz x মানে হৈছে 3x y z তো আমাৰ এটো হৈ গল তেতিয়া আমি এটো পাই গলো ইয়াৰ পিছত আমি সূত্ৰটো ভাঙিলে আমাৰ কেনেকুৱা হ'ব x মানে 3x + y + z এই তিনটা আহিব তাৰ পিছে আকৌ হোল ইনটু x স্কয়ার y স্কয়ার z স্কয়ার তোমালোকে সূত্ৰটো চাই লবা কিতাপখন মিলি তো x স্কয়ার মানে আমাৰ আহিব 3x হোল স্কয়ার + y স্কয়ার মানে y স্কয়ার আছে z স্কয়ার টু z স্কয়ার আছে তো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার হল ইয়াৰ পিছত আমাৰ কি আহিব -xy হলে x ৰ মান হৈছে 3x y to y তাৰ পিছে আহিব মাইনাস তোমাৰ yz হলে y to y z হলে তোমাৰ z হ'ব তাৰ পিছে আহিব -zx z মানে আমাৰ আহিব z x মানে আহিব 3x তো আমাৰ এখিনি হৈ গল এতিয়া আমি কৰিব লগিয়া কামটো কি আছে চোৱা 3x + y + z এখিনি আমাৰ হ'ব 9x² এটো 9x² + y² + z² এখিনিত আমি পূৰণ কৰিলে 3xy - yz - 3zx তো আমাৰ এটো কমপ্লিট হৈ গল উৎপাদক বিশ্লেষণ কৰি কিনে আমি এখিনিয়ে পালো চোৱা তো আজি এটো ভিডিওত এখিনি লৈকে আছিল ইয়াৰ আগৰখিনি ইয়াৰ পাছৰ ভিডিওত কৰিব চেষ্টা কৰিম তো তোমালোকে ভিডিওটো যদি ভাল লাগে কমেন্টত জনাবা লাইক কৰিবা থ্যাংক ইউ আৰু লগতে লগৰবোৰক শেয়াৰ কৰি